তাহলে বলো তো আজকে আমাদের জানবার ব্যাপার কি? আজকে আমাদের জানবার বিষয় হলো সোডিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ তৈরি। এর জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এরকম একটা গোলতলি ফ্লাস্ক আমাদের কি করতে হবে? নিতে হবে। এটাকে ভালো করে ওয়াশ করে নেব, তাই না? এরপরে এর ভিতরে অল্প একটু পানি দেবো। কি দেবো? অল্প একটু পানি দেবো। দেওয়ার পরে আমরা এই সোডিয়াম ক্লোরাইডের আগে থেকে মেপে রাখবো। এটা সোডিয়াম ক্লোরাইডের 58.5 গ্রাম আমরা আগে থেকে কি করব? মেপে নেব। কি করব? এরকম ভাবে এই 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই পানির মধ্যে ঢেলে দেব। দেওয়ার পরে একটু শেক করব, ঝাঁকাবো, তাই না? ঝাঁকালে কি হবে? এই পানির সাথে লবণটা দ্রবীভূত হবে, তাই না? মিশে যাবে। এরপরে 1 লিটারের দাগ পর্যন্ত বাকিটুকু আমরা পানি দিয়ে মিশিয়ে দেবো, ভরে দেবো, তাই না? পানি দিয়ে ওই দাগ পর্যন্ত পরিপূর্ণ করে দেবো। এই তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? 1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি হয়ে গেল। তাহলে এই কাজটি করার মধ্য দিয়ে আমরা এই বিষয়টি শিখে গেলাম, তাই না? আমি হাতে কলমে দেখাইছি না? করা যাবে? ওকে, চলো আমরা আরেকটু দেখি বোর্ডে। সোডিয়াম ক্লোরাইডের 1 মোলার দ্রবণ তৈরি করতে গেলে যে কাজটি করতে হবে, প্রথমে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করতে হবে। কি করতে হবে? এবং ওই আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে কি তৈরি হয়? মোল। কি তৈরি হয়? মোল। তার মানে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান 58.5 গ্রাম। ঠিক আছে তো? এখন ওই 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমরা এরকম একটি গোলতলি ফ্লাস্কে অল্প একটু পানি দিয়ে ওর মধ্যে ঢেলে দেব। কি করব? ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমরা এই আগের দেখানো উপায়ে এইরকম ভাবে শেক করব, তাই না? ঝাঁকালে সেটা মিশে যাবে। মিশে যাওয়ার পরে কি করব? পুরো